তো এর আগের 3টে ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 8-এর কোষে দেখি 12-র যে মিশ্রণ চ্যাপ্টারটা, সেখানে আমি টোটাল 10টা অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করাবো। তো প্রথমেই দেখো যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 11 নম্বর অঙ্কটা। কি বলেছে আগে ভালো করে পড়ি। বলছে যে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমান পরিমাণ অর্থাৎ সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসাব করে লিখি। কি বলেছে? বলেছে যে একটা পাত্র, ধরো এরকম একটা পাত্র আছে, ব্যাপারটাকে ভালো করে বোঝো আগে। ধরো এরকম একটা পাত্র আছে, ঠিক আছে? এই পাত্রতে কি আছে? শরবত, ঠিক আছে? এই পাত্রতে কি আছে? শরবত আছে, ঠিক আছে? এবার এই শরবতের মধ্যে কি কি জিনিস আছে? সিরাপ আর জল মাঝে কিরকমভাবে 5:2 কি অনুপাতে কি কি আছে? সিরাপ আছে আর জল আছে, ঠিক আছে? সিরাপ আর জল আছে 5:2 অনুপাতে। এবার কি বলেছে দেখো, বলছে ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে, এখান থেকে কিছুটা পরিমাণ জিনিস তুলে নেবে, এখান থেকে কিছুটা পরিমাণ তুলে নিল, ঠিক আছে? তুলে নিল, ব্যাপারটা ভালো করে, এখান থেকে কিছুটা পরিমাণ তুলে নিল। নেওয়ার পর কি বলছে? সমান পরিমাণ জল ঢালে। যতটা পরিমাণ তুলেছে, এখান থেকে যতটা পরিমাণ তুলেছে ততটাই জল ঢেলেছে, ততটাই কি ঢেলেছে? জল আবার ঢেলেছে, ততটা পরিমাণ আবার জল ঢেলেছে। ব্যাপারটা ভালো করে বোঝো, আমি অল্প অল্প করে বোঝাচ্ছি, জিনিসটাকে বোঝো। এবার বলছে যে তাহলে সিরাপ ও জলের পরিমাণ সমান কত হবে তা তোমাকে বের করতে বলেছে। তাহলে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান, এবং শেষ পর্যন্ত এসে দেখাবে কিরকম, যে এখানে ধরো 5:2 আছে, লাস্টে এমন এসে দাঁড়াবে যে দুটোই সমান এসে দাঁড়াবে, মানে কত? 1:1 এসে দাঁড়াবে। এটা তোমাকে অঙ্কের মধ্যে বলেছে। তাহলে ভালো করে দেখো, প্রথমে আমার কাজ কি? প্রথমে যে শরবতটা আছে, এই শরবতটা কতটা পরিমাণ আছে আগে আমি জানি না। শরবতটা ধরে নিলাম, ধরো কথা বলছি, শরবতটাকে আমি ধরে নিলাম এক্স পরিমাণ শরবত আছে। ব্যাপারটা দেখো, প্রথমে কতটা শরবত আছে? এক্স পরিমাণ শরবত আছে। কত পরিমাণ শরবত আছে? এক্স পরিমাণ শরবত আছে, ঠিক আছে? তাহলে এক্স এর মধ্যে কি আছে? সিরাপ আর জল, ঠিক আছে? এই এক্স এককের মধ্যে কি? সিরাপ আর জল আছে, তাই তো? এবার বলছে ধরো এক্স লিটার, ধরো সাপোজ এক্স লিটার মানে আমি বলছি এখানে এক্স লিটার মানে ধরো সাপোজ এখানে 10 লিটার, আমি এটা মনে মনে ধরে নিচ্ছি। এক্স লিটার মানে 10 লিটার জল আছে, ঠিক আছে? এই 10 লিটার জলের মধ্যে সাপোজ ধরো তোমার ধরো 6 লিটার আছে তোমার সিরাপ, আর 4 লিটার আছে তোমার জল। ক্যালকুলেট করে দেখলাম যে 6 লিটার তোমার সিরাপ আছে, 4 লিটার জল আছে, ঠিক আছে? এইবার কি করলাম, আমি এই শরবতটা থেকে কিছুটা পরিমাণ শরবত তুলে নিলাম। কতটুকু বলেনি, আমি ধরে নিলাম ওয়াই একক শরবত তুললাম। কতটা শরবত তুলে নিলাম দেখো, কতটা শরবত তুলে নিলাম? ওয়াই একক শরবত তুলে নিলাম। ধরো সাপোজ আমি ধরে নিচ্ছি মনে মনে, যে ধরলাম আমি, ধরো সাপোজ 4 লিটার শরবত আমি তুলে নিলাম। 4 লিটার শরবত আমি তুলে নিলাম। কত লিটার তুলে নিলাম? 4 লিটার শরবত আমি তুলে নিলাম, ঠিক আছে? তুলে নেওয়ার পর দেখ, এই যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে 4 লিটার যে শরবত তুলছি, সেই শরবতে সিরাপ আর জলও তো কিছুটা উঠছে, সিরাপও উঠছে, জলও উঠছে, সিরাপের পরিমাণ উঠছে, জলের পরিমাণ উঠছে। কত করে উঠছে? আমি ধরে নিলাম যে 3:2, 3:1, মানে 3 লিটার আর 1 লিটার উঠে গেছে, 3 লিটার আর 1 লিটার উঠে গেছে, ঠিক আছে? এইবার কি বলছে দেখো, তারপর বলছে যে আবার জল মেশালাম। কতটা জল মেশালাম বলো তো? আবার কতটা জল মেশালাম বলো তো? 4 লিটার জল মেশালাম। জল কত মেশালাম? 4 লিটার জল মিশিয়ে দিল। কতটা মেশালাম? 4 লিটার আবার জল মেশালাম। মানে কি, যতটা পরিমাণ তুলেছি, কতটা তুলেছি? ওয়াই ধরো 4, ওয়াই তুলে মানে কতটা পরিমাণ শরবত তুলেছিলাম, ওয়াই মানে ধরো 4 লিটার তুলেছিলাম, সেটাতে আবার কত? 4 লিটার আবার জল মিশিয়ে দিলাম, ঠিক আছে? মেশানোর পর এইবার যে সিরাপ আর জল আছে, বা সিরাপ কতটা আছে? 6, ঠিক আছে? জল কতটা আছে দেখো, জল ছিল 4, আর এখানে 4 4 কত? 8, ঠিক আছে? বলছে এখানে মেলেনি, তোমার কি হবে? বলছে দুটো এমন হবে যে দুটো সমান সমান হবে। ওরা উত্তর বলে দিয়েছে। তাহলে তোমাকে তোমার অনুযায়ী বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে? তাহলে আমি ধরে নিলাম যে মনে করি এক্স লিটার শরবত ছিল, মনে করি শরবতের পরিমাণ কত? এক্স লিটার। সেখান থেকে ওয়াই লিটার মানে ওয়াই একক শরবত তুলে নিলাম। সে ধরি মানে প্রথমে আমাকে ধরে নিতে হবে যে এক্স লিটার শরবত আছে, সেখান থেকে তুমি ওয়াই একক শরবত তুলে নিলে, ঠিক আছে? ওয়াই একক শরবত তুলে নিলে, ঠিক আছে? দিয়ে আবার কতটা ঢাললে? ওয়াই একক শরবতই কিন্তু এই ওয়াই একক জল কিন্তু তুমি ঢাললে। তাহলে দেখো আমি অঙ্কটা শুরু করছি। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি এখান থেকে করছি আমি
ধরি এক্স একক শরবত আছে, এক্স একক শরবত একটি পাত্রে, ধরি একটি পাত্রে এক্স একক শরবত আছে, এবং সেখান থেকে ওয়াই একক শরবত তুলে নিয়ে, ওয়াই একক তার মানে কি ছিল, ধরি এটার মধ্যে প্রথমে একটা ধরো এটার মধ্যে রয়েছে, আমি এটা মুছছি, তাহলে ধরো এর মধ্যে কতটা আছে, এক্স লিটার ধরো শরবত আছে, এর মধ্যে কতটা শরবত আছে, এক্স লিটার শরবত আছে, ঠিক আছে। তো আমি ধরলাম এক্স লিটার শরবত আছে, এবং কতটা পরিমাণ তুলে নিয়েছে সেটাও বলেনি, আমি ধরে নিলাম ওয়াই লিটার তুলে নিয়েছে, সরি ওয়াই একক তুলে নিয়েছে, ঠিক আছে। আর কতটা পরিমাণ মিশিয়েছে বলেছে কি, যতটা তুলেছে ততটাই, যত লিটার শরবত, যতটা একক শরবত তুলেছে, কতটা শরবত তুলেছে, ওয়াই তুলেছে, মিশিয়েছে কত হলো সম পরিমাণ, মানে ওয়াই মিশিয়েছে, তাই লিখে দিচ্ছে এখানে, তাহলে ওয়াই একক শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল মেশালাম, ঠিক আছে, হয়ে গেল। এইবার দেখো তাহলে সবার প্রথমে কাজ কি, আগে আমি জেনেছি প্রথম যে পাত্রটা যে শরবত ছিল, এক্স একক শরবত ছিল, এর মধ্যে কতটা জল আছে, কতটা সিরাপ আছে আগে দেখে নিই। কারণ কেন দেখে নেবো, কারণ যখন ওয়াই একক যখন তুলবো ওখানেও তো কিছু জল আর সিরাপ বেরিয়ে যাচ্ছে, কতটা বেরাচ্ছে আমি কি করে জানবো, কতটা আছে যদি নাই জানতে পারি, কতটা বেরাচ্ছে কি করে জানবো, ধরো আমার কাছে কতগুলো আছে সেটাই যদি আমি না জানি, কতগুলো বেরাচ্ছে আমি কি করে জানবো, তাহলে প্রথমেই আমি জেনে নেবো যে এই যে পুরো শরবতটা, মানে প্রথমে যে শরবতটা ছিল, প্রথমে শরবতটা কতটা ছিল, এক্স একক শরবত ছিল, তাহলে এই এক্স এককের মধ্যে কতটা সিরাপ আছে, কতটা জল আছে আমি আগে দেখে নিই। তাহলে প্রথম অনুপাতিক ভাগাহারটা করে নিই, যে জল, সিরাপ ও জলের, সিরাপ ও জলের অনুপাত, ঠিক আছে, সিরাপ ও জলের অনুপাত কত আছে, 5:2, তাহলে দুজনে অনুপাতিক ভাগহার করি আমি, সিরাপের অনুপাতিক ভাগহার, সিরাপের অনুপাতিক ভাগহার কত হচ্ছে 5, নিচে দুজনের যোগফল 5 + 2 = 7/2 আর তারপরে কি আছে, জলের অনুপাতিক ভাগহার 5 + 2 টোটাল 2, 7/2 হলো। তাহলে এবার আমি কি বের করলাম, ভাগটা পেয়ে গেলাম। এবার মধ্যে কি আছে, টোটাল প্রথমে কত ছিল পাত্রটার মধ্যে, এক্স একক ছিল, কিন্তু সবার প্রথমে কতটা ছিল, এক্স একক, মানে প্রথমে পাত্রে কত ছিল, এক্স একক। আগে দেখে নিই যে পাত্রে কতটা সিরাপ আছে, কতটা জল আছে, এটা আগে আমরা সবার প্রথমে চেক করে নিই। তাহলে লিখি, পাত্রে এক্স একক পাত্রে, এক্স একক শরবতে কি আছে, সিরাপের পরিমাণ, এক্স একক শরবতে সিরাপের পরিমাণ, ঠিক আছে, সিরাপের পরিমাণ, প্রথমে আগে সিরাপের পরিমাণটা বের করছি, ভালো করে কিন্তু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে বোঝো। সিরাপের পরিমাণ কত, এক্সের মধ্যে কতটা হচ্ছে, 5/7, 5/7 দাঁড়াচ্ছে কত, 5x/7 একক, ঠিক আছে। সেমভাবে দ্বিতীয়টা, এক্স একক শরবতে জলের পরিমাণ
এক্স একক শরবতের জলের পরিমাণ কত হচ্ছে দেখো, এক্স ইন্টু 2/7 ইজিক্যাল টু 2x/7 একক। তাহলে দেখো সবার প্রথমে যে পাত্রটা ছিল, পাত্রটার যে শরবত ছিল, সেই শরবতে কতটা পরিমাণ জল আছে, কতটা পরিমাণ সিরাপ আছে? সিরাপ আছে 5x, প্রথমে ছিল একদম প্রথমে সিরাপ আছে 5x, ঠিক আছে, আর জল আছে 5x/7 একক, আর জল আছে 2x/7 একক জল আছে, ঠিক আছে। এটা প্রথমে ছিল। এবার কি বলছে? তুলে নিচ্ছে। কতটা তুলছে? y একক শরবত তুলে নিচ্ছে, ঠিক আছে। এবার শরবত যখন তুলছে, শরবত তোলা মানে কি শুধু কি জল উঠবে? তার মানে তো সিরাপও উঠবে, জল সিরাপ দুটোই উঠবে। তাহলে কতটা পরিমাণ জল সিরাপ উঠছে আমাকে দেখতে গেলে কি করতে হবে? ওয়াইয়ের মধ্যে কতটা পরিমাণ জল, মানে ওয়াইয়ের মধ্যে কতটা পরিমাণ জল উঠছে, কতটা পরিমাণ শরবত উঠছে সেটাও আমাকে দেখতে হবে। তাহলে দেখি আমি ওয়াইয়ের মধ্যে কতটা জল আর কতটা সিরাপ থাকছে সেটাও আমি বের করি। তাহলে ওয়াই একক শরবতে দেখো আমি বলে দিই আরেকবার ব্যাপারটাকে বোঝো। প্রথমে ছিল কত? এক্স ধরে নিয়েছি। তাহলে এক্স এর মধ্যে জল কত, সিরাপ কতটা আছে এটা, আর জল কতটা আছে এটা, ঠিক আছে। এইবার কি করছি? আমি কিছুটা তুলে নিচ্ছি। কিছুটা মানে কতটা তুলেছি? ওয়াই একক তুলে নিয়েছি। ওয়াই তুলেছি, কি মিশিয়েছি পরে কথা, ওয়াই তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর যখন আমি ওয়াই শরবত তুলছি, ওয়াই লিটার যখন শরবত তুলছি, তার মধ্যে ভালো দেখো তোলার মানে কি, সেখানে জল আর সিরাপ দুটোই আছে, দুটোই তো উঠে আসছে। কিছুটা পরিমাণ জল, কিছুটা পরিমাণ সিরাপও উঠে আসছে না তার মধ্যে থেকে? তাহলে কতটা উঠে আসছে আমি কি জানি? তাহলে বের করে নিই কীভাবে ওয়াইয়ের মধ্যে কতটা জল আছে, কতটা সিরাপ আছে, কতটা জল উঠছে, কতটা সিরাপ উঠছে আমি বের করে নিই। তাই করছি যে ওয়াই একক শরবতে সিরাপের পরিমাণ কত হচ্ছে? ওয়াই ইন্টু ওই একই 5/7 মানে 5y/7 একক, ঠিক আছে। সেমভাবে ওয়াই একক শরবতে জলের পরিমাণ, ঠিক আছে, জলের পরিমাণ কত? ওয়াই ইন্টু 2/7, তাহলে থাকছে কত? 2y/7 একক। ব্যাপারটাকে ভালো করে বোঝো। তাহলে দেখো এই যে আমি ওয়াই একক শরবত যে তুলে নিচ্ছি, এর মধ্যে থেকে কি কি বেরিয়ে আসছে দেখো, কতটা পরিমাণ সিরাপ বেরিয়ে আসছে। সিরাপ বেরিয়ে আসছে দেখো 5y/7 সিরাপ বের করে নিচ্ছি, মানে হিসাব মতন সিরাপ বেরিয়ে আসছে। আর জল কতটা বেরিয়ে আসছে? জল বেরিয়ে আসছে 2y/7 জল বেরিয়ে আসছে, ঠিক আছে। বলছে বেরানোর পর জল মেশাচ্ছি আবার। তাহলে আমি বের করার পর কতটুকু জল আর সিরাপ পড়ে থাকছে পাত্রে সেটা আমি এবার বের করবো। বের করা মানে কি? ছিল প্রথমে কতটা? এটা ছিল প্রথমে, ঠিক আছে। এটা বেরিয়ে যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে পড়ে আছে কত? এইটা থেকে এটা বিয়োগ করবো না, তাই তো? প্রথমে যেটা ছিল সেটা এখান থেকে এটা বিয়োগ করবো। বিয়োগ করলে কতটা পড়ে আছে পাত্রের মধ্যে সেটা পেয়ে যাবো। সেমভাবে তাই এটাও তাই। তাহলে আমি লিখছি যে এখন পাত্রের শরবতে জল মানে সিরাপ রয়েছে বা আর জল রয়েছে। তাহলে এখন পাত্রের শরবতে কি আছে? সিরাপের পরিমাণ, ঠিক আছে। কতটা সিরাপ আছে দেখি। সিরাপ রয়েছে, সিরাপ পড়ে আছে, ঠিক আছে। সিরাপ রয়েছে, কতটা রয়েছে? ছিল প্রথমে কত? 5x/7 বিয়োগ, তার থেকে বাদ দেবো 5y/7, ঠিক আছে। তাহলে বিয়োগ করি, এখানটায় করছি আমি পাশে, তোমরা নিচে করবে। দুজনের লসাগু কত হচ্ছে? 7। তাহলে দাঁড়াচ্ছে কত? 5x - 5y একক, এত একক। দেখো তাহলে এখন পাত্রের শরবতে সিরাপ কতটা রয়েছে? সিরাপ ছিল 5x/7। আমি তুলে নিচ্ছি, কতটা তুলে নিচ্ছি? এই এতটা তুলে নিচ্ছি। তাহলে সিরাপ কতটা পড়ে আছে? এটা থেকে এটা বাদ দিয়ে দেবো। তাই দেখো আমি পাত্রের শরবতে সিরাপ আছে 10 কতটা বাদ দিয়েছি, এত একক।
ঠিক আছে, তাহলে আবার একই রকমভাবে এখন পাত্রের শরবতে জলের পরিমাণ, এখন পাত্রের শরবতে জল রয়েছে, সেমভাবে জল কতটা রয়েছে বের করি আমি। জল প্রথমে ছিল দেখো 2x/7, এই যে 2x/7 প্রথমে ছিল শরবতে, 2x/7 বিয়োগ, তারপরে কতটা তুলে নিয়েছি 2y/7 তুলে নিয়েছি, 2y/7 আমি তুলে নিয়েছি। তাহলে পড়ে কত রইল 7 লসাগু, তাহলে পড়ে রইল 2x - 2y থাকে, একই থাকে, এত একক। ভালো করে ব্যাপারটাকে বোঝো কি বলছে। এক্স ছিল, টোটাল এক্স ছিল, এক্সের মধ্যে জল আর সিরাপ এটা ছিল, ওয়াই তুলে নিচ্ছে, ওয়াইয়ের মধ্যে জল আর সিরাপ এটা ছিল। তাহলে এখন কত পড়ে আছে, এগুলো তো তুলে নিচ্ছে, এই দুটো তো তুলে নিচ্ছে, তাহলে কি হবে সিরাপ থেকে এই সিরাপটা থেকে এই সিরাপটা বিয়োগ হবে, আবার এই জলটা থেকে এই জলটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে পড়ে রইলো কত, এখন এই মুহূর্তে পড়ে রইলো হচ্ছে এই যে এটা পড়ে রইলো, এটা আর এটা পড়ে রইলো। ঠিক আছে, এইবার দেখো তাহলে আমি কতটা পরিমাণ ছিল, কতটা পরিমাণ তুলে নিয়েছে, এটা আমি মানে তুলে নেওয়ার পর এখন পাত্রে কতটুকু পড়ে আছে, এটা আর এটা পড়ে আছে। এইবার দেখো তারপর আর একটু কী বলেছিল, বলেছিল যতটা পরিমাণ জল তুলেছিল, যতটা পরিমাণ জল তুলেছিল, সরি যতটা পরিমাণ শরবত তুলেছিল, কতটা পরিমাণ শরবত তুলেছিল মনে করে দেখো তো, ওয়াই একক শরবত তুলেছিল, এই যে লিখে দিচ্ছি ওয়াই একক শরবত তুলেছে। এবার বলেছে যতটা পরিমাণ তুলেছে ততটাই পরিমাণ জল ঢেলেছে, তাহলে আবার কতটা জল ঢালো, তাহলে আবার ওয়াই একক জল ঢালো না, তাহলে লিখি তাহলে এখানটা লিখছি আবার পাত্রে ওয়াই একক জল ঢাললাম। কতটা জল ঢেলেছে, ওয়াই একক জল, কতটা জল ঢালা হয়েছে, ওয়াই একক জল ঢেলেছে। কারণ যতটা শরবত তুলেছে কতটা তুলেছিল, ওয়াই একক, তাহলে জল কতটা ঢালবে, ওই যত পরিমাণ জল ঢেলেছিল, সরি শরবত তুলেছিল তত পরিমাণে তোমার কি ঢালবে, জল ঢালবে, তাহলে কতটা ওয়াই এককই জল ঢাললো। তাহলে 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 এখন যদি তাহলে এখন জলের পরিমাণ হবে, তাহলে এখন জলের পরিমাণ হবে, ভালো করে দেখো জলের পরিমাণ তাহলে এখন কত হবে, এই মুহূর্তে এই পাত্রটার মধ্যে কতটা জল পড়ে আছে আমি এখানটায় লিখছি। ধরো এই জায়গাটা মুছে দিয়ে আমি লিখাই তোমাদের ব্যাপারটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা মুছছি, এই মুহূর্তে জল কতটা, সিরাপ কতটা আছে দেখো, সিরাপ এই মুহূর্তে সিরাপ আছে 2x 5x, এটা আছে 5x বিয়োগ 5y /7, জল আছে এই মুহূর্তে জল আছে কত 2x - 2y /7। এই মুহূর্তে কিন্তু এই জল আছে সব কিছু হয়ে যাওয়ার পর এই মুহূর্তে এখন পাত্রটায় সিরাপ পড়ে আছে 5x - 5y /7, জল কতটা পড়ে আছে 2x - 2y /7। ঠিক আছে, এইবার কতটা মেশাচ্ছি আমি, আবার ওয়াই একক মেশাচ্ছি। তাহলে এখন জল কতটা ছিল, জল ছিল হচ্ছে 2x - 2y /7, কতটা জল মেশাচ্ছি ওয়াই, তার মানে জল মেশাই, ওয়াই পরিমাণ জল মেশালাম, কতটা পরিমাণ ওয়াই পরিমাণ জল মেশালাম। তাহলে জলের পরিমাণ কত হলো, আমি যদি এখানে করি 7 লসাগু, তাহলে উপরেটা যা আছে তাই পরে দেবে 2x - 2y প্লাস এটা হবে 7y। ঠিক আছে, কত হলো 7y। এখন জল কতটা হচ্ছে দেখো, তাহলে দাঁড়াচ্ছে কত, 2x তো পড়েই থাকছে, 2x - 7 থেকে 2 বিয়োগ যাবে, প্লাস সাইন বড়, 7 থেকে 2 বিয়োগ গেলে 5y /7, এত একক। তাহলে এখন মানে ছিল এটা, কিন্তু আবার মিশিয়ে হওয়ার পর দাঁড়ালো কত দেখো, এখন আর কিন্তু এটা নেই, আমি মুছে দিলাম, এখন এসে দাঁড়ালো কত 2x + 5y /7।
তাহলে এসে দাঁড়ালো কত, এখন সিরাপ হয়েছে, সিরাপ তো কোনো চেঞ্জ নেই, সিরাপ হলো এটা, আর জল কতটা আছে এটা। এইবার কি বলেছে দেখো, বলেছে যে এই হওয়ার পর মানে মেশানোর পর যেটা এসে দাঁড়িয়েছে কিরকম এসে দাঁড়িয়েছে বলো, ওরা উত্তর বলে দিচ্ছে সমান সমান, ওরা উত্তর বলে দিচ্ছে যে এদের দুজনের অনুপাত কি হবে, সমান সমান বলেছে। দেখো সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ কি এসে দাঁড়াচ্ছে, মানে সিরাপ ও জলের পরিমাণ কেমন এসে দাঁড়াবে, দুটোই সমান সমান এসে দাঁড়াবে। মানে কি সমান সমান, মানে এটা আর এটা পুরো দুটোই সমান সমান হবে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে দেখো তার মানে কিরকম দাঁড়াচ্ছে যে এই দুজনের পরিমাণ সমান সমান, মানে 5x শর্তানুসারে, ওরা বলেছে শর্তানুসারে এর আর এর পরিমাণটা এর আর এর দুজনে মিলে কত হয়েছে, এখন দুজনে মিলে দাঁড়িয়ে গেছে সমান সমান, মানে জলও যা এখন সিরাপও তাই হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি না যে 5x মাইনাস 5y ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 2x প্লাস 5y ডিভাইডেড বাই 7। কি বলেছে ভালো করে বোঝো, বলেছে যে মানে এটা হওয়ার পর এখন এসে যেটা দাঁড়িয়েছে সেটা কি হয়ে গেছে, সেটা এসে যেমন মানে এমন একটা উত্তর এসে দাঁড়িয়েছে যেখানে কি হয়েছে, দুটোই সমান হয়ে গেছে। মানে সব মেশানোর পর এবারে এমন একটা মানে শরবতে কি হয়ে গেছে, সিরাপও যত পরিমাণ আছে জলও তত পরিমাণ আছে বলে দিচ্ছে, উত্তর বলে দিচ্ছে। বলছে প্রথমে যা ছিল সেখান থেকে তুলে নিল, তুলে আবার জল মেশানোর পর ফাইনালি শরবতে জল আর সিরাপ কিরকম এসে দাঁড়িয়েছে বলো তো, সমান সমান আছে। মানে জল যদি 6 লিটার থাকে, সিরাপও আছে 6 লিটার, দুটোই সমান আছে। তাহলে আমি তাই লিখলাম এটা সমান সমান এটা, ব্যাস। এবার আমি এটাকে করতে পারি, কিভাবে করি, ক্রস গুণ করলে কি হচ্ছে, 5 7 35x মাইনাস 5 7 35y ইজিক্যাল টু 7 দুগুণে 14x প্লাস 5 7 35y। কি চেয়েছে অঙ্কের মধ্যে, কি চেয়েছে যেন, এই শরবতের কতটুকু অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে, কতটুকু অংশ তুলে নিচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে কেমন, এক্সগুলোকে এক জায়গায় নিয়ে আসি, 35x মাইনাস 14x ইজিক্যাল টু 35y, ওরা দিক চলে গেলে প্লাস হয়ে যাবে 35y। তাহলে দেখো কত হচ্ছে, এটা যোগ করলে এটা হলে হবে 21x ইজিক্যাল টু এটা হচ্ছে 70y, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান দরকার আমাকে, কতটুকু মেশাতে বলেছে, ওয়াইয়ের মান কতটুকু মেশাতে বলেছে সেটাই তোমাকে চেয়েছে অ্যান্সার। তাহলে 21x বাই 70 ইজিক্যাল টু ওয়াই পড়ে থাকছে, কাটাকুটি করো, 7 দিয়ে কাটলে 7 10 70, 3 7 21, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, 3/10। এত অংশ, এক্স এর মান এখানে থাকবে না, ঠিক আছে, এক্স এখানে থাকবে না। তাহলে তোর বলেছে কত, 3/10 অংশ। তাহলে কি লিখতে হবে, যে উত্তর তাহলে কি হবে, যে শরবতের কতটুকু অংশ তুলে নেওয়া হয়েছে, শরবতের ওয়াই অংশ মানে কত, 3/10 অংশ, শরবতের 3/10 অংশ তুলে নিলে তার পরিবর্তে সমান পরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। কতটা জল তুলতে হবে তাহলে কতটা পরিমাণ কি বলেছে, কতটা শরবতে কতটুকু অংশ তুলে নেওয়া হয়েছে, 3/10 অংশ তুলে নেওয়া হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 13 নম্বর অঙ্কটা আমি তোমাদের করাবো। কি বলেছে দেখো, 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত দিয়েছে 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত দিয়েছে 4:5। এই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণ মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণ 6:5:3 হবে তা তোমাকে বের করতে বলেছে। কি বলেছে দেখো, বলেছে এত লিটার মিশ্রণে 3 ধরনের তরলে আছে, 3 ধরনের, ধরো এরকম একটা মিশ্রণ আছে, এরকম একটা আছে, ঠিক আছে, এর মধ্যে 3 ধরনের তরল আছে, 3 ধরনের তরল আছে, ঠিক আছে। প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত দিয়েছে, প্রথম ও দ্বিতীয়, ভালো করে এই জিনিসটা ব্যাপারটাকে বোঝো, প্রথম ও দ্বিতীয় কত দিয়েছে, প্রথম ও দ্বিতীয়র দিয়েছে হচ্ছে দেখো 2:3, আবার দিয়েছে দ্বিতীয় ও তৃতীয়র অনুপাতও দিয়ে দিয়েছে, কত দিয়েছে দেখো 4:5,
তাহলে দেখো মিশ্রণটা কেমন দিয়েছে, দ্বিতীয়র দুবার দিয়েছে অনুপাত, দ্বিতীয়র দুবার দিয়েছে অনুপাত। আচ্ছা সেটা পরে আসছি আমি, তারপরেরটুকু পড়ে নিই। তারপরে কি বলেছে যে মিশ্রণে, ওই মিশ্রণে 700 লিটার আছে, 700 লিটারের মধ্যে টোটাল কতটা পরিমাণ আছে বলো তো, 700 লিটার। এটাতে কতটা পরিমাণ আছে, 700 লিটার। কতটা পরিমাণ আছে দেখো, 700 লিটার। এই 700 লিটারের মধ্যে 3 প্রকার তরল আছে। প্রথম ও দ্বিতীয় অনুপাত দিচ্ছে 2:3, দ্বিতীয় তৃতীয় দিচ্ছে 4:5। এটা যদি মোটামুটি এরকমভাবে দিত যে প্রথম দ্বিতীয় তৃতীয় অনুপাত 2:3:4 দিলে আমি পারতাম, কিন্তু এখানে দেখো দ্বিতীয় দুরকম দিয়ে দিয়েছে, মানে দুবার দিয়ে দিয়েছে। কিভাবে করবো সেটা আমি পরে আসছি, আগে দেখে নিই। তাহলে দেখো টোটাল 700 লিটার আছে, তার মধ্যে 3টি তরল আছে, 3টি তরলের ধরো অনুপাত নর্মাল দিয়েছে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, বলেছে যে ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণ মেশালে, দিয়ে আবার প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার দুটো মেশাতে বলেছে। এর আগে আমরা তোমরা 3, 4 বা 2, 3 অঙ্ক যখন করেছিলে, 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলে, সেখানে কি যে কোনো একটা মেশাতে বলছে, হয় তামা বা সিরাপ বা জল, এরকম ধরনের একটা করে মেশাতে বলছিল। এখানে দেখো দুটো মেশাতে বলেছে, মানে দুটো মিশ্রণ মেশাতে বলেছে। প্রথম প্রকার তরল মেশাতে বলেছে, আবার দ্বিতীয় প্রকার তরলও কিছুটা পরিমাণ মেশাতে বলেছে। মেশানোর পরে সেই অঙ্কগুলোর মতো মেশানোর পর তাদের অনুপাতের উত্তর দিয়েছে কত, 6:5:3, তাই তো। আমি তাহলে সবার প্রথমে কি করব, প্রথমে আমি জেনে নেব যে 700 লিটার, মানে প্রথমে যে মিশ্রণটা ছিল সেখানের মধ্যে, প্রথমে যখন মিশ্রণটা যখন প্রথম অবস্থায় ছিল, সেই প্রথম অবস্থায় তার মধ্যে প্রথম প্রকার তরল কতটা আছে, দ্বিতীয় প্রকার তরল কতটা আছে, তৃতীয় প্রকার তরল কতটা আছে। আগে আমার কাজ হচ্ছে এই তিনটে বের করে নেওয়া, ঠিক আছে। কিন্তু এখানের অনুপাতটা একটু ঘুরিয়ে দিয়েছে। কিরকম ঘুরিয়ে দিয়েছে, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয় দিয়ে দিয়েছে। দেখো এই ধরনের অনুপাত যখন থাকবে না, তখন তোমরা কিভাবে এটাকে ঠিক করবে সেটাকে তোমরা এদের একটুখানি বলে দিই। প্রথমে দেখো কিভাবে অনুপাতটা আগে ঠিক করে নিচ্ছি আমি, তোমরা জিনিসটাকে দেখো একদম সোজাভাবে, কোনো মানে জটিলভাবে করাবো না, একদম সোজাভাবে, শুধু তোমাদের দ্বিতীয়টার কাজ। তাহলে সবার প্রথমে যেটা দিয়েছে আগে লিখি, দেখো কি দিয়েছে, প্রথম ইস্টু দ্বিতীয়, ঠিক আছে, প্রথম ইস্টু দ্বিতীয়। কত কত দিয়েছে দেখো, 2 জায়গা ফাঁকা রাখো 3 সমান সমান। দ্বিতীয় ঠিক এরকমভাবেই করবে তোমরা, দ্বিতীয় ইস্টু তৃতীয়। কত কত আছে, 4:5। দেখো কিভাবে তোমরা এটাকে করবে আমি তোমাদের দিয়ে দিলাম। তাহলে প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয় বের দিলাম আমি। কি করে বলো তো, তোমরা দ্বিতীয়টা দুবার দিয়ে আছে, তাহলে এরকম তো হতে পারে না, দ্বিতীয়টা দুরকম তো হতে পারে না। তার দ্বিতীয়টাকে তোমরা একটা সংখ্যায় পরিণত করবে, একই সংখ্যায় পরিণত। কিভাবে করবে, অর্থাৎ প্রথমটাতে দেখো 3 আছে, মানে প্রথমে 3 আছে, দ্বিতীয়টাতে আবার আছে 4, তাহলে এটাকে তোমাকে একটা সংখ্যায় পরিণত করতে হবে, মানে একই সংখ্যায় পরিণত করতে হবে। দুটোকে যদি একই সংখ্যায় পরিণত করতে হয়, কীভাবে করতে হবে, উল্টো দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ একে 4, একে 3, একে তুমি কত দিয়ে গুণ করবে, 4 দিয়ে গুণ করবে, আর একে তুমি কত দিয়ে গুণ করবে, 3 দিয়ে গুণ করবে, উল্টো দিয়ে গুণ করবে। যেটা কিন্তু দুবার আছে, দিয়ে দেখো দ্বিতীয়টা দুবার আছে, তাহলে দ্বিতীয়টাকে কি করবো, আমি একটা সংখ্যায় পরিণত করবো। কিভাবে করবো একটা সংখ্যায় পরিণত, যেটা আছে ঠিক তার উল্টো দিয়ে দুজনকে গুণ। অর্থাৎ এখানে 4 আছে, তাহলে উপরেরটাকে 4 দিয়ে, এটা 3 আছে, নিচেরটাকে 3, ঠিক আছে, নিচেরটাকে উপরে, উপরেরটাকে নিচে দিয়ে গুণ করবো। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, আমি দেখাচ্ছি, দেখো দ্বিতীয়টা দাঁড়াচ্ছে এটা কত, 3 4 12, প্রথমেরটা কিছু জানি না, ঠিক আছে। আর এখানে দেখো দাঁড়াচ্ছে কত, 3 4 12 দাঁড়াচ্ছে, ঠিক আছে। দেখো দ্বিতীয়টা কিন্তু মিলে গেল, দেখো দুটোতেই 12 হয়ে গেল। এইবার দেখো কাউকে একে 4 দিয়ে গুণ করেছো, তাহলে ও কি করতে বসে রয়েছে, ও কি এমনি ও তোমাকে ছেড়ে দেবে, একজনের সাথে গুণ করছো, ওকেও সেটার সঙ্গেই গুণ করতে হবে, অর্থাৎ ওকেও 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কত হলো, 4 2 8। সেম ভাবে একে তুমি 3 দিয়ে গুণ করেছো, এমনি 5 তোমাকে ছেড়ে দেবে না, তাহলে 5কেও কিন্তু এই সংখ্যাটা দিয়ে, মানে এই লাইনের সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে, অর্থাৎ 3 5 15। এইবার অনুপাতটা দাঁড়ালো দেখো, প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। এইবার অনুপাতটা দাঁড়ালো দেখো কত, 8, দ্বিতীয়র কত 12, তৃতীয়র কত 15। দাঁড়িয়ে গেল না, সমান সমান তিনজনেরই বেরিয়ে গেল না। এখানে দেখো দ্বিতীয়র কি আর দুরকম আছে, দুরকম নেই। তাহলে আমি কি বললাম, যখনই এরকম ধরনের থাকবে যার ডবল দেয়া থাকবে, যেটার ডবল দেওয়া থাকবে, এখানে প্রথমেরও দুবার দেওয়া থাকতো, বা তৃতীয়রও দুবার দেওয়া থাকতে পারতো, বা দ্বিতীয়রও দুবার দেওয়া থাকতো, এখানে যে দ্বিতীয় তরলটা তার দুবার দেওয়া আছে, তাহলে তোমার কাজ কি, কাজ হচ্ছে তোমার যেটা দুবার দেওয়া আছে সেইটাকে তোমার একটা সংখ্যায় পরিণত করা, ঠিক আছে। কিভাবে একটা সংখ্যায় পরিণত করলাম, প্রথমে বসালে প্রথম দ্বিতীয় অনুপাতটা লিখলে, দ্বিতীয় তৃতীয় অনুপাতটাও লিখলে। এইবার কি করবো, যেটা দুবার আছে, যেটা না দুবার আছে, তাকে তার উল্টো দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ দেখো এখানে কত কত ছিল, এখানে ছিল উপরে ছিল 3, নিচে ছিল 4, তাহলে আমি কি করব, উল্টো দিয়ে গুণ করব। দেখো সমান করতে গেলে কি করতে হবে,
অত ভাবনা চিন্তা নেই, উল্টো দিয়ে গুণ, অর্থাৎ একে 4 দিয়ে আর একে 3 দিয়ে, মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরের দিয়ে গুণ করে দেবে। অর্থাৎ একে দেখো 4 দিয়ে করেছি, আবার একে কত দিয়ে করেছি, এই 3 দিয়ে করেছি। তাহলে কত হয়ে গেল, 3 4 12, 3 4 12। এইবার সবসময় যখনই কাউকে মানে কোনো লাইনে যখন একজনকে গুণ করবে, গুণ করে করা যায় না। আমরা কি করি, যখনই লাইনে কাউকে গুণ করতে হবে, অর্থাৎ দুজন রয়েছে, তো দুজনকে, একজনকে কিছু দিচ্ছে, একজনকে না দিয়ে পরে একই তো পাশাপাশি রয়েছে, তাহলে দুজনকেই দিতে হবে, নাহলে কাউকে দিতে হবে না। তাহলে এ যখন পেয়েছে 4, মানে 4 দিয়ে গুণ করেছে, একেও তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, একে তুমি 4 দিয়ে গুণ করেছো, মানে 3 দিয়ে গুণ করেছো, তাহলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। কত বেরিয়ে গেল, ব্যাস বেরিয়ে গেল 8 12 15। তাহলে দাঁড়ালো কত, প্রথম দ্বিতীয় তৃতীয় কত হলো 8:12:15। তাহলে অনুপাত আমি পেয়ে গেলাম। তিনজনের কত বেরালো, কত বেরালো দেখো, এখানে আমি লিখে দিচ্ছি 8:12:15। ব্যাস। এবার 700 লিটারের মধ্যে প্রথম প্রকার তরল, দ্বিতীয় প্রকার তরল আর তৃতীয় প্রকার তরল কতটা পরিমাণ আছে আমি এবার বের করে নিই। তাহলে লিখে নিই যে প্রথম প্রকার তরলের অনুপাতিক ভাগ হার, প্রথম প্রকার তরলের ঠিক আছে অনুপাতিক ভাগ হার, কত হবে অনুপাতিক ভাগ হার, 8 নিচে 3 জনের যোগফল, 8 12 আর 15, কত হচ্ছে 15 12 27 8 7 15 35, 8/35। সেমভাবে দ্বিতীয় প্রকার তরলের অনুপাতিক ভাগ হার, নিচে সবার যোগফল 8 12 15, এটা কত হবে উপরে 12 হবে, তাহলে 12/35। সেমভাবে তৃতীয় প্রকার তরলের অনুপাতিক ভাগ হার কত দাঁড়াচ্ছে, নিচে 3 জনের যোগফল 12 প্লাস 15, উপর নিচে কত হবে, এটা হবে 15, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 15/35। অনুপাতিক ভাগ হারে কিন্তু পেয়ে গেলাম, মানে এমনিতে পেয়ে গেলাম কত, 35/8 ভাগ, 35/12 ভাগ, 35/15 ভাগ। এবার পরিমাণে বের করবো 700-র মধ্যে কতটা আছে, তাহলে লিখি 700 লিটার মিশ্রণে 700 লিটার, সরি 700, হ্যাঁ 700 লিটারই তো, লিটার তো 700 লিটার, হ্যাঁ 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ, প্রথম প্রকার তরলের পরিমাণ, ঠিক আছে, প্রথম প্রকার তরলের পরিমাণ কত হচ্ছে, ছিল কত টোটাল 700 লিটার, তাই তো 700 লিটার ইন্টু কত আছে প্রথমে 8/35, তাই তো কাটাকুটি করো, 35 দুগুণে 70 মানে 20 হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত 8 দুগুণে 16, 160 লিটার, ঠিক আছে। দ্বিতীয়টা তাহলে 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ কত দাঁড়াচ্ছে, 700 ইন্টু 12/35, 12/35 কাটাকুটি করে হচ্ছে কত দেখো 20 হচ্ছে, তাহলে 12 দুগুণে 24, 240 লিটার, ঠিক আছে। তৃতীয় প্রকার 700 লিটার মিশ্রণে তৃতীয় প্রকার তরলের পরিমাণ কত, সেম 700 ইন্টু 15/35 কাটাকুটি করি, 35 দুগুণে 70, 20, 15 দুগুণে 30, 300 লিটার। এইবার দেখো কি বলেছে যে ওই মিশ্রণ, মানে আমি 700 লিটার মিশ্রণ, এই মিশ্রণের মধ্যে, এই 700 লিটার মিশ্রণের মধ্যে কি এর মধ্যে আছে দেখো, 100 প্রথম প্রকার আছে 160 লিটার, দ্বিতীয় প্রকার আছে
240 লিটার, তৃতীয় প্রকার আছে 300 লিটার। এতটা করে কিন্তু আছে, প্রত্যেকটা এতটা করে আছে লিটার লিটার। ঠিক আছে, তাহলে 700-র মধ্যে এটা আছে। এইবার বলেছে এর মধ্যে হয়তো কিছু কম পড়েছে, প্রথম প্রকার বা দ্বিতীয় প্রকার হয়তো কিছুটা কম পড়েছে, তার মধ্যে আবার প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার ঢাললো, কিছু পরিমাণ ঢাললো। কত পরিমাণ ঢাললো আমি জানি, কত পরিমাণ ঢাললো আমি তো জানি না, তাহলে আমি ধরে নিই কতটা পরিমাণ ঢাললো। তাহলে আমি এইখানটায় লিখছি যে ধরি মিশ্রণে প্রথম প্রকার X লিটার ও দ্বিতীয় প্রকার Y লিটার তরল ঢাললো। ধরে নিচ্ছি আমি এখানে, তাহলে লিখি যে ধরি মিশ্রণে X লিটার, X লিটার প্রথম প্রকার তরল, প্রথম প্রকার তরল ও Y লিটার দ্বিতীয় প্রকার তরল ঢাললো। দ্বিতীয় প্রকার তরল ঢাললাম। ঠিক আছে, দ্বিতীয় প্রকার তরল ঢাললাম। তাহলে মিশ্রণে যদি আমি কি ঢাললাম, এটার মধ্যে কি ঢাললাম দেখো, X লিটার ঢাললাম, মানে কি প্রথম প্রকারে দাঁড়ালো কত X লিটার, দ্বিতীয় প্রকারে কত ঢাললাম Y প্রকার ঢাললাম। দেখো প্রথম প্রকারে X লিটার ঢাললাম আর দ্বিতীয়তে কত ঢাললাম Y লিটার তরল ঢাললাম, তাই তো। তাহলে তরল কতটা হলো 160 প্লাস X, আর দ্বিতীয় প্রকার তরল কত হলো 240 প্লাস Y না। তাহলে লিখি সুতরাং প্রথম প্রকার তরল হলো, প্রথম প্রকার তরল হলো কত ছিল, কত 160 প্লাস X লিটার ঢেলেছে, তাহলে এত হলো। ঠিক আছে, আর দ্বিতীয় প্রকার তরল হলো, দ্বিতীয় প্রকার তরল কত হলো, তাহলে দ্বিতীয় প্রকার তরল কত হচ্ছে, আচ্ছা নিচে লিখি, বুঝতে অসুবিধা হবে তোমাদের। দ্বিতীয় প্রকার তরল কত হলো, ছিল কত 240 প্লাস Y লিটার ঢাললাম, তাহলে এত লিটার হলো। তাহলে দাঁড়ালো দেখো প্রথম প্রকার তরল হলো কত 160 প্লাস X, দ্বিতীয় প্রকার তরল হলো দেখো 240 প্লাস Y, তাই তো। এইবার তোমাকে কি বলেছে দেখো, তাহলে ঢালার পর তাহলে এটা হলো, আর তৃতীয়ত যা আছে তাই হলো। তাহলে এইবার হওয়ার পর এদের উত্তর কত হবে দেখো, বলে দিয়েছে এদের উত্তর হবে 6:5:3। কত হবে 6:5:3। ঠিক আছে, তাহলে আমি একটা করে করব সবসময়, দুটোকে তো নিয়ে তিনটেকে তো নিয়ে একসাথে করা যাবে না, দুটো করে নিয়ে করতে হবে। প্রথমে কোনটাকে নিয়ে করব, আমি প্রথম প্রকার আর তৃতীয় প্রকারকে নেব। ঠিক আছে, প্রথম আর তৃতীয় নেব, তারপরে নেব দ্বিতীয় তৃতীয়। তাহলে শর্তানুসারে দুবার করে করি আমি। শর্তানুসারে কি দিয়েছে, 3 জন অনুপাত সমান, তার মানে প্রথমবারে আমি লিখতে পারি 160 প্লাস X ইস টু 300, তাই তো। প্রথমেরটা কি করলাম, আমি প্রথম আর তৃতীয়কে নিলাম। ঠিক আছে, ওদেরও প্রথম তৃতীয়কে নেব। কত আছে 6:3। তাহলে দাঁড়াচ্ছে কত 160 প্লাস X ডিভাইডেড বাই 300, এখানে হচ্ছে 6/3, এটা কাটাকুটি করে নিয়ে 3 দুগুণে 6, তাহলে দাঁড়াচ্ছে কত, ক্রস গুণ করলে 160 প্লাস X ইজিক্যাল টু, এটা দাঁড়াচ্ছে 3 দুগুণে 6, 600। ঠিক আছে, তাহলে X ইকুয়াল টু 160টা ওদিক চলে যাবে, 160টা ওদিক চলে গেলে এখানে চলে আসলো 160, তাহলে X ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 440 লিটার দাঁড়াচ্ছে।
ঠিক আছে, ফের শর্তানুসারে করছি, ফের আর একবার দিয়েছে, শর্তানুসারে দুবার করে করছি। এবার কোনটা করছি, প্রথমে কোনটা নিয়েছিলাম, প্রথম তৃতীয় নিলাম, এবার নেব দ্বিতীয় তৃতীয়। দ্বিতীয় কত, 240 প্লাস ওয়াই ইস টু 300, 300। আর এখানে কত, দ্বিতীয় কত দেয়া আছে, দ্বিতীয় তৃতীয় 5:3, 5:3 দাঁড়াচ্ছে কত দেখো, বসায় 240 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 300 ইজিক্যাল টু 5 ডিভাইডেড বাই 3। ক্রস গুণ করি, ক্রস যদি গুণ করি দাঁড়াচ্ছে কত দেখো, 240কে 3 দিয়ে গুণ করি, 3 0 0, 3 4 3 0 0, 3 4 12 2, 3 4 12 2, 3 2 6 আর 1 7, 720 প্লাস 3y ইজিক্যাল টু 3 5 15, 1500। তাহলে 3y x 720টাকে ওদিক চলে নিয়ে যেতে হবে, 1500 মাইনাস 720, ঠিক আছে, দাঁড়াচ্ছে কত দেখো, তাহলে 3y ইজিক্যাল টু, এটা বিয়োগ করে কত হচ্ছে, বসাই আমি এখানে 0, 2 কত দিলে 10 হয়, 8 দিলে 2 কত দিলে 10 হয়, 8 দিলে হাতে রইলে 1, 7 আর 8, 8 715, 780 হলো, ঠিক আছে। আমি এই জায়গাটায় করছি, হ্যাঁ, এখানে জায়গা তো ধরবে না, এই জায়গাটা করছি, হ্যাঁ। তাহলে দাঁড়াচ্ছে কত, এবার দেখো 3y, ওয়াইটাকে কি করব আমি ডান দিকে নিয়ে যাব, তাই তো, এই সরি ওয়াইটাকে আমি বাঁ দিকে রেখে 3টাকে আমি ডান দিকে নিয়ে যাব, 3টাকে ডান দিকে নিয়ে গেলে কত হয়, 780 ডিভাইডেড বাই 3, কাটাকুটি করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18, ওয়াই ইজিক্যাল টু 260। তাহলে এক্স সমান সমান কত বেরালো, কত কত মেশাতে হবে, এক্স বেরালো, তাহলে আমি এখানে লিখছি, সুতরাং এক্স সমান সমান বেরালো হচ্ছে কত বেরালো, এক্স সমান সমান বেরালো হচ্ছে 440, আর ওয়াই সমান সমান কত বেরালো 260। ব্যাস বেরিয়ে গেল। তোমরা তাহলে উত্তরটা এখান থেকে লিখে দেবে যে ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল, তোমার দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণ হয়ে গেল, একটা 440 লিটার এবং 260 লিটার, হ্যাঁ 260 লিটার মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের অনুপাত কত হবে, 6:5:3। এই উত্তরটা লিখে দেবো, আমার লেখার জায়গা নেই তাই জন্য লিখে দিলাম। আমি কিন্তু এটা এখান থেকে এখানে করেছি, এখান থেকে এটা এখানে করেছি। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 14 নম্বর অঙ্কটা। কি বলেছে, একদম সহজ অঙ্ক দিয়েছে। কি বলেছে, ওই আগের অঙ্কগুলোরই মতন, 2 3 4 অঙ্কগুলোরই মতন। বলছে এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণ অনুপাত 89:11। এক প্রকার তোমার কি বলেছে, এক প্রকার সিরাপে জল আছে, মানে এক প্রকার সিরাপ মিশ্রণটার নাম, তার মধ্যে জল এবং অবশিষ্টাংশ বাকি যা জিনিস পড়ে আছে সেটার পরিমাণ কত, 89:11। এইরূপ 22 লিটার সিরাপে কত লিটার জল মেশালে, 22 লিটার সিরাপে কত লিটার জল মেশালে জল অবশিষ্টাংশের পরিমাণ 90:10 হবে তা হিসাব করে দেখি। একদম সহজ দিয়েছে। কি বলেছে, প্রথমে ধরো আমি ধরলাম এটা ধরো একটা তোমার সিরাপে টোটাল এটা ধরে নিলাম 22 লিটারের মধ্যে, ধরলাম 22 লিটারের মধ্যে কত কত আছে, 89 আর 11 আছে, 89 আর 11 জল আছে, আর অবশিষ্ট যা কিছু পড়ে আছে সেটা হচ্ছে 11, ঠিক আছে। এর মধ্যে আরও কিছু পরিমাণ এর মধ্যে কিছু মেশাবো, ঠিক আছে, কিছুটা মেশাবো, ঠিক আছে। মেশানোর পর মানে কি মেশাবো বলেছে, জল মেশাবো কি জল, এর মধ্যে কিছু পরিমাণ জল মেশাবো, ঠিক আছে। এর মধ্যে এটা ওয়াইয়ের মতো লাগছে, এর মধ্যে কিছুটা পরিমাণ জল মেশাবো। মেশানোর পর যে নতুন জল এবং অবশিষ্ট যে অংশটা পড়ে আছে তার অনুপাত তোমাকে জল মেশাতে বলেছিল তো, হ্যাঁ সিরাপে জল মেশালে তাহলে জল অবশিষ্টাংশের পরিমাণ বলে দিয়েছে কত, 90:10। তাহলে সবার প্রথমে আমি আগে জেনে নেবো, কি জেনে নেবো, যে এই 22 লিটারের মধ্যে কতটুকু জল আছে, কতটুকু অবশিষ্ট মানে বাকি যে জিনিসটা পড়ে আছে সেটা কতটুকু আছে সেটা আগে বের করে নিই। একদম সহজ অঙ্কটা দিয়েছে। তাহলে আমি ধরি বলছি, তাহলে জলের পরিমাণ তোমার কি জানো, কিসের পরিমাণ, সিরাপের পরিমাণ,
সিরাপের পরিমাণ কত? 89:11। সিরাপের পরিমাণ কত? 89:11। ভালো করে দেখো। আচ্ছা, জল ও অবশিষ্টাংশ, অবশিষ্টাংশ তো, হ্যাঁ, অবশিষ্টাংশ, জল অবশিষ্টাংশের অনুপাত, অবশিষ্টাংশের অনুপাত কত? ওহো, এটা তো 22 লিটার হবে, 22 লিটার, আর এটা 89:11। ঠিক আছে, তাহলে জলের অনুপাতিক ভাগ আর জলের অনুপাতিক ভাগ হার, জলের অনুপাতিক ভাগ হার কত? নিচে দুজনের যোগফল, উপরে 89, অর্থাৎ 100/89 ভাগ আছে। ঠিক আছে, সেমভাবে অবশিষ্টাংশে, অবশিষ্টাংশের অনুপাতিক ভাগ হার কত? 11, নিচে দুজনের যোগফল, অর্থাৎ 100/1 ভাগ। ব্যাস, তাহলে পরে 22 লিটারের মধ্যে কতটা আছে বের করি। তাহলে লিখি 22 লিটার সিরাপে, 22 লিটার সিরাপে, 22 লিটার সিরাপে, 22 লিটার সিরাপে জলের পরিমাণ, জলের পরিমাণ, ঠিক আছে, 22 লিটার সিরাপে জলের পরিমাণ কত হচ্ছে? 22 গুণ কত? 89/100, কাটাকুটি করি, 50 দুগুণে 100 আর 11 দুগুণে 22, গুণ করে কত হচ্ছে? 9×11=99, হাতে রইল 9, 8×11=88, 9×11=99, হাতে রইল 9, 8×11=88, 88-র সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 97, তাহলে 979, আর এটা কত হচ্ছে? 50, এত লিটার। ঠিক আছে, সেমভাবে 22 লিটার, 22 লিটার সিরাপে অবশিষ্টাংশের পরিমাণ, অবশিষ্টাংশের পরিমাণ কত? সেম, 22 গুণ 11/100, কাটাকুটি করি, কাটাকুটি করে দাঁড়াচ্ছে কত? 50, আর এটা কত? 11, তাহলে 11×11=121/50 টাকা। তাহলে দেখো এর মধ্যে জল কতটা আছে? জল আছে 979/50, অবশিষ্টাংশ কত পড়ে আছে? 121/50। এবার কি বলেছে দেখো, এবার বলেছে এর মধ্যে আরও কিছু পরিমাণ জল মিশিয়েছে। কি পরিমাণ জল মিশিয়েছে আমি জানি না, আমি ধরে নিই। তাহলে ধরি সিরাপে, সিরাপে আরও x লিটার জল মিশিয়েছে, তাহলে সিরাপের পরিমাণ, কত হচ্ছে? তাহলে সিরাপের জলের পরিমাণ, জলের পরিমাণ কত হচ্ছে? ভালো করে দেখো, তাহলে জলের পরিমাণ হচ্ছে, ছিল কত? জল ছিল উপরেরটা, তাই তো, 979/50 প্লাস জল মিশিয়েছে কত? x। হলো, তাহলে যোগ করি, যোগ করলে হচ্ছে 50 আর 979 দাঁড়াচ্ছে, আর এটা হবে 50x, এত লিটার।
ঠিক আছে, তাহলে কিন্তু এই জলটা এখন আর এই জল নেই, জলটা এখন কতটা আছে, এখন আর জল এরকম নেই, জল এখন এই মুহূর্তে কত এসে দাঁড়িয়েছে 979 প্লাস 50x ডিভাইডেড বাই 50, এইটা এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, এইটা এসে দাঁড়িয়েছে, বলেছে এদের দুজনের অনুপাত অঙ্কের মধ্যে বলে দিয়েছে। তাহলে আমি আমার অনুযায়ী একটা অনুপাত হবে, ওদের অনুযায়ী একটা অনুপাত দিয়ে, তাহলে আমার অনুযায়ী শর্তানুসারে আমি বের করি, আমার অনুযায়ী অনুপাত কত হচ্ছে, শর্তানুসারে আমার অনুযায়ী অনুপাত কি 279 প্লাস 50x ডিভাইডেড বাই 50 ইস্টু 121/50, এটা আমার অনুযায়ী অনুপাত। ওদের অনুযায়ী অনুপাত কত, ওদের অনুযায়ী হচ্ছে 90:10, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কত, এইটা মানে এটা উপর নিচে বসবে 979 50x 50, আর এখানে দাঁড়াবে 121/50 ফিজিক্যালটা এটা কত দাঁড়াচ্ছে 90/10, 0 এখানে কেটে দিই। ঠিক আছে, এবার এটাকে ঠিক করে লিখি, ঠিক করে লিখলে কীরকম দাঁড়াচ্ছে 979 50x 50, এটা মানে কি হয়ে যায়, এটা মানে হচ্ছে ভাগ, এটা মনে করো এটা গুণ হয়ে যায়, গুণ হলে পাল্টে যায় 50/121 ডিভাইডেড বাই 9/1, তাহলে দেখো 50 আর 50 কেটে গেল, হলো। এবার ক্রস গুণ করো, ক্রস গুণ করো, তাহলে ক্রস গুণ করলে 979 প্লাস 50x ইজিক্যাল টু 9 এর সাথে 21 গুণ করলে 9 একে 9, 9 দুগুণে 18, 8, 9 একে 9, আর একে 10, 1089। তাহলে 50xটা এদিকে থাক, সংখ্যাটাকে ওদিক নিয়ে চলে যায়, ওদিক নিয়ে চলে গেলে মাইনাস হয় 979 50x, এটা কত দাঁড়াচ্ছে, বিয়োগ করলে 9 9 মিলে গেলে 0, 7 কত দিলে 8 হয়, 1 দিলে 9 কত দিলে 10 হয়, 9 কত দিলে 10 হয়, 1 দিলে 1 1 মিলে গেলে 0, তাহলে 110 হচ্ছে, তাই তো? তাহলে x 50টাকে ওদিকে নিয়ে চলে যাই, 110/50, 0 0 কাটা। ঠিক আছে, যদি আমি পয়েন্টে বের করি কত দাঁড়াচ্ছে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তার দাঁড়াচ্ছে কত, ভাগটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে এখানে, 5 দুগুণে 10, 0.5 দুগুণে 10, 2.2, তাহলে কত লিটার দাঁড়ালো, কত হলো তোমার জলের পরিমাণ 2.2 লিটার। তাহলে কত লিটার জল মেশাতে হবে এখন, 2.2 লিটার জল মেশালে তাহলে অনুপাত দাঁড়াবে কত, 90:10 এসে কিন্তু তোমার দাঁড়াবে আর কি। ঠিক আছে, তাহলে কত লিটার মেশাতে হবে, 2.2 লিটার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 15 নম্বর অঙ্কটা। দেখো, অঙ্কটা যদি বোঝো তাহলে খুব সোজা, আর যদি অঙ্কটা যদি না বোঝো তাহলে খুবই কঠিন। দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একদম কিন্তু কঠিন মনে হবে না। কি বলেছে আগে অঙ্কটাকে প্রথমে পড়ি। বলি যে 3টি বোতলের আয়তনের পরিমাপের অনুপাত 5:3:2, মানে 3টে বোতলের আয়তন, মানে একটা কিছু মিশ্রণ আছে তার পরিমাণগুলো দিয়ে দিয়েছে কিন্তু অনুপাতে দিয়ে দিয়েছে কিভাবে, 5:3:2। এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে কিসের আছে, ফিনাইল জল মিশ্রণ আছে, ফিনাইল এবং তার মধ্যে জল আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। ঠিক আছে, প্রথম বোতলের 1/3 অংশ, প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো এবং নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাতের পরিমাণ কি হবে সেটা তোমাকে বের করতে বলছে। খুব ভালো অঙ্ক, একটু ঠান্ডা মাথায় বোঝো, দেখো অঙ্কটা কিচ্ছু মনে হবে না। দেখো কি বলেছে, ফার্স্টে আমরা অঙ্কটাকে ব্যাপারটাকে একটু ভালো করে বুঝি। দেখো প্রথমে ধরো 3টে এরকম পাত্র আছে, 3টে বোতল, তিনটে এরকম বোতল আছে। ঠিক আছে, এবার বলেছে দেখো এই 3টে বোতলে, দেখ আমি এই দিকটায় রাখি, বলছি এই 3টে বোতলে ফিনাইল আর জল আছে কত কত করে, 2:3, 1:2, 1:2
না, হ্যাঁ লাস্টে 1:3, 1:3 এই অনুপাতে 3টে বোতলে জল আছে। ঠিক আছে, এই জল ও ফিনাইল আছে। এবং প্রত্যেকটা পরিমাণ কত আছে? পরিমাণ আছে, কথা বলছি 5:3:2 অনুপাতে দেয়া আছে। কিরকম দেয়া আছে? অনুপাতে। তাহলে অনুপাতের পরিমাণটা কত দেওয়া আছে, মানে মিশ্রণটা কত দেওয়া আছে? 5:3:2। তাহলে আমি পরিমাণটাকে ধরে নিই। কত ধরে নিচ্ছি? ধরে নিলাম এটাতে 5x, এটাতে 3x, এটাতে 2x। তাহলে 5x এর অনুপাতে মানে মিশ্রণে ফিনাইল আছে 2:3, 3x মিশ্রণে ফিনাইল মিশ্রিত জলের মিশ্রণে ফিনাইল আছে 1:2 আর 2x এ আছে 1:3। এইবার কি বলেছে ব্যাপারটাকে বোঝো, এই জায়গাটাকে ভালো করে বোঝেছে। বলছে প্রথম বোতলের 1/3 অংশ, ভালো করে এইখানটা তোমাদের ব্যাপারটাকে বোঝাই। বলছে প্রথম বোতল থেকে 1/3 অংশ, প্রথম বোতল থেকে 1/3 অংশ, দ্বিতীয় বোতল থেকে কত? 1/2 অংশ, দ্বিতীয় বোতল থেকে 1/2 অংশ। ঠিক আছে, আর তৃতীয় বোতল থেকে, এই 3 নম্বর বোতলটা থেকে, তৃতীয় বোতলটা থেকে 2/3 অংশ, তৃতীয় বোতলটা থেকে 2/3 অংশ মিশ্রণ তুলে নিয়ে এসে একটা নতুন মিশ্রণ তৈরি করলো। নতুন মিশ্রণ, এটা একটা নতুন মিশ্রণ তৈরি হলো। ঠিক আছে, নতুন একটা মিশ্রণ তৈরি হলো। ব্যাপারটাকে বোঝো ভালো করে। বলছে একটা 3টে বোতল আছে, 3টে বোতলের মধ্যে কিছু পরিমাণ মানে মিশ্রণগুলো আছে, কত কত করে বলা নেই, আমি ধরে নিলাম একটাতে 5x, একটাতে 3x, একটা অনুপাতে দেওয়া আছে, মানে পরিমাণটা অনুপাতে দেওয়া আছে। অনুপাতে দেওয়া থাকলে আমরা সেটাকে সবসময় ধরে নিলাম একটা 5x, একটা 3x, একটা 2x। 5x এর মধ্যে ফিনাইল আছে 2:3, 3x এর মধ্যে ফিনাইল আছে 1:2, ফিনাইল ও জল আছে 1:3, সরি 1:2, আর 2x এর মধ্যে 2x মানে ফিনাইল জলের মধ্যে ফিনাইল আছে ফিনাইল আর জল আছে 1:3। বলছে এই 3টে থেকে, এই 3টে বোতল থেকে প্রথম বোতলটা থেকে 1/3 অংশ, দ্বিতীয় বোতল থেকে 1/2 অংশ, তৃতীয় বোতল থেকে 2/3 অংশ কি বের করে নিয়ে এসেছি? মিশ্রণ বের করে নিয়ে এসে নতুন একটা মিশ্রণ তৈরি করেছি। মানে নতুন একটা মিশ্রণ তৈরি করে, দেখো মিশ্রণগুলো বের করেছি মানে কি, প্রত্যেকটা থেকে ফিনাইলও বেরিয়েছে, জলও বেরিয়েছে। মানে 1/3 অংশের মধ্যে ফিনাইল আর জল আছে, এখান থেকে 1/2 অংশ নিয়েছি মানে এখানের মধ্যে ফিনাইল জল আছে, এখান থেকে 2/3 অংশ মানে ফিনাইল জল নিয়েছি, তাই তো? তাহলে তোমার কাজটা কি, যে এই 1/3 অংশের মধ্যে কতটা ফিনাইল জল আছে, এই 1/2 অংশের মধ্যে কতটা ফিনাইল জল আছে, এই 2/3 অংশের মধ্যে কতটা ফিনাইল জল আছে, এটাকে আগে বের করো। ঠিক আছে, এটাকে আগে বের করতে তোমাকে হবে। তাহলে কিভাবে বের করব? তাহলে দেখো প্রথমে কি বের করবো ভালো করে দেখো। প্রথমটাতে দেখো, ব্যাপারটাকে পড়াচ্ছি, দেখো জিনিসটাকে বুঝবে। তাহলে ধরি প্রথম বোতলে ফিনাইল জলের পরিমাণ, ফিনাইল জলের মানে মিশ্রণটার পরিমাণ, ফিনাইল জলের পরিমাণ কত? 5x একক। ঠিক আছে, দ্বিতীয়, আচ্ছা এর মধ্যে কি কি আছে? তোমার ফিনাইল আর জল আছে কতটা? ফিনাইল ও জলের অনুপাত কত আছে? 2:3। এদের অনুপাতিক ভাগ হার, ফিনাইলের অনুপাতিক ভাগ হার, ফিনাইলের অনুপাতিক ভাগ হার, কত? 2, নিচে দুজনের যোগফল 2 + 3, 2/5। ঠিক আছে, এবার জলের অনুপাতিক ভাগ হার কত? 3, নিচে দুজনের যোগফল অর্থাৎ 3/5। ঠিক আছে, এইবার দেখো প্রতিটা অঙ্কতে কী করি, আমি 5x এর মধ্যে কতটা ফিনাইল আছে কতটা জল আছে আগে বের করে নিই।
বের করে নেওয়ার পর তার মধ্যে যদি নতুন কিছু মেশাই সেটাকে ধরে নিয়ে করি, কিন্তু দেখো এখানে এটা বের করতে লাগবে না। এখানে কি করবো দেখো, বলেছে দেখো টোটাল পরিমাণটা কত, ভালো করে দেখো টোটাল পরিমাণটা কত 5x, আমার বের করতে কতটুকু হবে, আমার দুইয়ের প্রথমে কতটা ছিল সেটা নিয়ে আমার জানার দরকারই নেই, সেটা আমার জানার দরকার নেই। আমি বের করছি কতটা, দেখো 5x এর থেকে কতটা বের করছি 1/3 অংশ, এই জায়গাটা ভালো করে বোঝো। 5x থেকে বের করছি কত 1/3 অংশ, ঠিক আছে। 5x এর 1/3 অংশ বের করছি, তার মধ্যে কতটা জল আছে, আমি তো এর মধ্যে চাইছি না, নতুন ডেটা সেটাতে চাইছি। তাহলে 5x থেকে কতটা পরিমাণ মানে মিশ্রণটা বের করেছি 1/3 অংশ, এই 1/3 অংশ বেরাবে, নিশ্চয়ই বেরাবে। তার মধ্যে কতটা ফিনাইল আছে, এটা এই যে 2/5 ভাগ। ব্যাপারটাকে ভালো করে বোঝো। বলছে যে এই যে ফিনাইল জোলা জল কত আছে, টোটাল আছে 5x, ধরো টোটাল আছে 10 কিগ্রা, ঠিক আছে। 10-এর মধ্যে থেকে 1/3 অংশ বের করে নিয়েছি। কত অংশ বের করেছি প্রথমটা থেকে 1/3 অংশ, তাহলে 10 কিগ্রার প্রথমে 1/3 অংশ মানে কত বেরাবে, ঠিক আছে। এবার বলেছে ওই যে 1/3 অংশ বেরালো, ওই 1/3 অংশের মধ্যে কতটা জল আছে কতটা ফিনাইল আছে তোমাকে বের করতে হবে, সেটাই তোমার লাগবে। প্রথমে কত ছিল আমার জানার দরকার নেই, আমি কতটা বের করছি আমার বের করাটা জানলেই হবে। আমার এখান থেকে তো না যে ওটা থেকে ওটা বিয়োগ করা, বাইরে আমাকে বলে দিয়েছে 1/3 অংশ, তাহলে টোটাল কত 5x, সেখান থেকে আমি বের করে নিচ্ছি কত 1/3 অংশ, ভালো করে টোটাল আছে 5x, সেখান থেকে আমি বের করে নিচ্ছি কত 1/3 অংশ। তাহলে এই 1/3 অংশের মধ্যে ফিনাইল কতটা আছে, এই যে 1/3 অংশের মধ্যে ফিনাইল কতটা আছে। সেমভাবে 1/3 অংশের মধ্যে 5x ইন্টু 1/3 অংশ, এর মধ্যে জল কতটা আছে 3/5 অংশ, ঠিক আছে। তাহলে ফিনাইল কতটা আছে এত, জল কতটা আছে এটা বেরিয়ে যাবে। সেমভাবে প্রত্যেকটার এর 1/2 অংশ বের করবো, এর 2/3 অংশ বের করবো। তাহলে এখানে তাহলে বের করি, আচ্ছা একবার প্রত্যেকটা করে নিই, ধরে নিই পথে লাস্টে বের করবো সব করা। ধরি দ্বিতীয় বোতলে, আচ্ছা বের করে নিই পরপর বের করে নিই, সুবিধা হবে। তাহলে 5x এককের 1/3 অংশের 5x এককের অর্থাৎ টোটালটার মধ্যে 5x এককের 1/3 অংশের মধ্যে 1/3 অংশের মধ্যে ভালো করে বোঝো, 1/3 অংশের মধ্যে ফিনাইল আছে, ফিনাইল কতটা আছে আমি বের করি। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, 5x এর 1/3 অংশ, ভালো করে দেখো 5x এর 1/3 অংশ, ব্যাপারটাকে ভালো করে আমি বোঝানোর জন্য তোমাদের 5x এর 1/3 অংশ, সেখান থেকে যা বেরাবে তার 2/5 অংশ, মানে 5 ভাগের 2 ভাগ হচ্ছে কি না, দেখো 5x এর 1/3 অংশের মানে তোমাকে বলেছে যে 1/3 অংশের মধ্যে কতটা জল আছে, কতটা কতটা ফিনাইল আছে তোমাকে বের করতে হবে। তাহলে টোটালটা কত 5x, তাহলে 5x এর 1/3 অংশ, আমার তো ওই 1/3 অংশের মধ্যে কতটা জল সিরাপ আছে সেটাই বের করবো, জল ফিনাইল কতটা আছে বের করবো। তাহলে 5x এর 1/3 অংশের মধ্যে সিরাপ আছে কতটা 2/5, সিরাপ বলছি কেন, তো ফিনাইল আছে কত 2/5 অংশ। ব্যাস এবার ক্যালকুলেট করি, তাহলে দাঁড়াচ্ছে কি 5x গুণ ব্র্যাকেট খুলে দিই 1/3 গুণ 2/5, 5 কাটা পড়ে থাকছে দেখো 2x/3 একক। ভালো করে ব্যাপারটাকে বোঝো। সেমভাবে দ্বিতীয়টা বের করি, আচ্ছা এটা নিচে ঢুকলে বুঝতে অসুবিধা হবে তোমার, 2x/3 একক, ঠিক আছে। সেমভাবে 5x এককের 1/3 অংশের মধ্যে জল আছে, প্রথমে ফিনাইল হ্যাঁ, তাহলে জল আছে, কতটা পরিমাণ জল আছে 5x এর 1/3 অংশ ইন্টু জল কতটা 3/5, তাহলে জল কতটা আছে আমি বের করি। জল আছে 5x গুণ 1/3 গুণ 3/5, 5 কাটা 3 কাটা, তাহলে দাঁড়াচ্ছে কত x একক, ঠিক আছে, দাঁড়াচ্ছে x একক।
হলো সেমভাবে আবার মানে সেমভাবে এটা বেরিয়ে গেলো, তাহলে বেরিয়ে যায়, আমি এখানটা লিখি, তাহলে কত বেরালো দেখো, এই জায়গাটাতে বেরালো, আমি লিখছি এখানটায়, ঠিক আছে। আচ্ছা এখানে থাক, 1 এর 3 কত ছিল, 1 এর 3, 1 এর 2, 1 এর 3, 1 এর 2 আর 1 এর 3, তাই তো। সেমভাবে আমি আমার এইখানটা থেকে এইখানটাতেও বের করি, লিখি যে ধরি দ্বিতীয় বোতলে ফিনাইল জলের পরিমাণ, ধরি দ্বিতীয় বোতলে ফিনাইল জলের পরিমাণ, ফিনাইল জলের পরিমাণ কত আছে, 2x 3x একক, 3x একক, ঠিক আছে। তাহলে ফিনাইল ও জলের অনুপাত, ফিনাইল ও জলের অনুপাত, জলের অনুপাত কত কত আছে, 1:2, তাহলে ফিনাইলের অনুপাতিক ভাগার, ফিনাইলের অনুপাতিক ভাগার, ফিনাইল অনুপাতিক ভাগার কত, 1, নিচে দুজনের যোগফল অর্থাৎ 3/1 সেমভাবে জলের অনুপাতিক ভাগার 2, নিচে দুজনের যোগফল 2/3 হলো। তাহলে এখানটা থেকে আমি লিখি, এটা এখানটায়, ঠিক আছে, এখানটায় আমি লিখি এবার, তাহলে কি জানো 2x, তাহলে 3x এককের, ভালো করে দেখো, 3x এককের থেকে মানে দ্বিতীয়টা থেকে কতটা বের করেছি, 3x এককের ফিনাইল জলের মধ্যে হতো এটা, তাহলে 3x এককের থেকে কত বের করি দেখো, 1 এর 2 অংশ, তাহলে 3x এককের ফিনাইল জলের 3x এককের ফিনাইল জলের 1 এর 2 অংশের বলছে 1 এর 2 অংশের মধ্যে ভালো করে দেখো, 1 এর 2 অংশের মধ্যে ফিনাইল আছে, কতটা ফিনাইল আছে আমি এইখানটায় লিখছি, দেখো ভালো করে দেখো, 3x থেকে 3x এর 1 এর 2 অংশ, 3x এর 1 এর 2 অংশের মধ্যে, অর্থাৎ 3x এর 1 এর 2 অংশ আগে বের করব, তার মধ্যে ফিনাইল আছে কত, ফিনাইল আছে 1 এর 3, এই যে 1 এর 3 ইজিক্যাল টু 3x ইন্টু 1 এর 2 গুণ 1 এর 3, 3 কাটা, থাকছে কত পড়ে থাকছে হচ্ছে x/2 একক, একক, এতটা পড়ে থাকছে, ঠিক আছে। ভালো করে ব্যাপারটাকে বোঝো। তারপরে আবার লিখছি 3x এককের ফিনাইল জলে, ঠিক আছে, ফিনাইল জলের 1 এর 2 অংশের মধ্যে কি আছে, জল আছে, কতটা জল আছে না, 3x এর 1 এর 2 অংশ, 3x এর 1 এর 2 অংশের মধ্যে, ভালো করে দেখো, 3x এর 1 এর 2 অংশ মানে আগে কি করব, সবার প্রথমে 5x এর যেমন 1 এর 3 অংশ বের করেছি, তেমনি 3x এর 1 এর 2 অংশ বের করব, বেরালো।
এর কতটা পরিমাণ ফিনাইল ছিল, 1/3 আর জল কতটা আছে, 2/3। তাহলে জল কতটা হচ্ছে, 3x ইন্টু 1/2 গুণ 2/3, 3 কাটা 2 কাটা দাঁড়াচ্ছে কত দেখো, x একক। ভালো করে বেরালো দেখো, কত বেরালো দেখো, x একক কিন্তু বেরালো, কত বেরালো, x একক। ঠিক আছে, এইবার আমি কি করব, এবার হলো প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, এবার তৃতীয় পাত্র। তৃতীয় পাত্র আমি পুরোটা মুছছি না, আমি শুধু জাস্ট এইগুলোকে মুছছি, তাহলে সুবিধা হবে। আর এইগুলো মুছে দিচ্ছি, পুরোটা মুছছি না, তাহলে সুবিধা হবে লিখতে আমার। তাই এটা মুছে দিচ্ছি নিচেরটুকু, ব্যাস। এবার আমি একটু মুছলাম না পুরোপুরিভাবে, লিখে রাখলাম, তাহলে আমার লেখাতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তাহলে দেখো কি হবে, তাহলে এটা হবে, এবার ধরি তৃতীয় প্রকার, তাই তো, তাহলে ধরে নিলাম তৃতীয়। তাহলে তৃতীয় বোতলে ফিনাইল জলের পরিমাণ কত, 2x, আর অনুপাত কত আছে, 1:3, তাই তো। ফিনাইলের অনুপাতিক ভাগ কত, 1, নিচে দুজনের যোগফল অর্থাৎ 1/4 এটাও তাই, 3, নিচে দুজনের যোগফল 3/4 ভাগ। ঠিক আছে, এবার দেখো, এবার কত, 2x এককে, তাই তো, তার মানে লাস্টেরটা কত হচ্ছে 2x। তাহলে 2x এককের, এখানে না ফিনাইল জলটা লিখতে ভুলে গেছি, আমি এখানে লিখে দিচ্ছি, ফিনাইল জলে তোমার 1/3, এটা তো আছে কত, 1/3, লাস্টেরটাও না 2/3, সরি, 2/3 মধ্যে ফিনাইল আছে কত, তাহলে কি না কত হচ্ছে এটা, কত, 2x, দেখো ভালো করে দেখো, 2x এর 2/3, প্রথমে আগে বের করার কাজ কি আমার, 2x এর 2/3, মানে কতটা নিচ্ছি আমি এখান থেকে, 2x এর মানে টোটালের 2/3, টোটাল মানে কত, 2x এর 2/3 যা হবে তার মধ্যে, অর্থাৎ এর 2/3 মধ্যে ফিনাইল কতটা আছে, তাহলে এর 2/3 বেরালো, বেরানোর পর ফিনাইল কতটা আছে, ফিনাইল আছে এই যে 1/4, ফিনাইল কতটা আছে দেখো, 1/4, লাস্ট 1:3 তো, হ্যাঁ 1/4, তাহলে দাঁড়াচ্ছে কত, 2x ইন্টু 2/3 গুণ 1/4, 2 দুগুণে 4, 2 কাটা, তাহলে x/3 একক, x/3 একক। ঠিক আছে, তারপর 5x একক, এবার তাহলে 2x এককে জল কতটা আছে, এবার বের করি 2x এককে জল কতটা আছে, 2x এককে জল আছে, এটাও সেম, 2x এককে ফিনাইল জলে 2/3 সমান, অর্থাৎ 2x এর 2/3, প্রথমে 2x এর 2/3 মধ্যে জল আছে কতটা, 3/4, জল আছে কতটা, 3/4, তাহলে কত হচ্ছে, 2x ইন্টু 2/3 ইন্টু 3/4, 2 দুগুণে 4, 2 কাটা, 3 কাটা, দাঁড়াচ্ছে কত দেখো, x একক। ঠিক আছে, আচ্ছা প্রথমটাতে তো লেখা হলো না, প্রথমটাতে কত কত ছিল, এবার এখানটা লিখে দিই, লিখছি না বলে অসুবিধা হচ্ছে, এবার লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, 2/3 মানে এখানে আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি, তাহলে দাঁড়ালো কত, প্রথমটাতে কত ছিল যেন, প্রথমটাতে তোমার এই কত ছিল, 5x, হিসাব করে নিই, 5x ইন্টু 1/3 গুণ 2/5, 5 কাটা, তাহলে 2x/3। আচ্ছা প্রথমটাতে দেখো, প্রথমটাতে কত ছিল, 2x মানে আসলো কত, প্রথমটা থেকে আসলো দেখো, প্রথমটা থেকে যেটা আসলো, প্রথমটা থেকে কত আসলো, এখানটা 5x লিখছি, হ্যাঁ, তাহলে প্রথমটা থেকে আসলো 2x/3, তাই ছিল তো, 5x ইন্টু 1/3 ইন্টু 2/5, 5 কাটা, 2/3, হ্যাঁ, প্রথমটা থেকে কি আসলো দেখো, প্রথমটা থেকে 2x আসলো, আর কত আসলো জানো, 2x/3 আর x, প্রথমটা থেকে দেখো, প্রথমটা থেকে
ফিনাইল এসছে 2x/3, জল এসছে x। দ্বিতীয়টা থেকে কত কত এসছে x/2, আর জল কতটা এসছে x। তৃতীয়টা থেকে ফিনাইল কতটা এসছে x/3, তৃতীয়টা থেকে এসছে x/3, জল এসছে কতটা দেখো x। ঠিক আছে, এইবার অঙ্কটাতে কি বলেছে দেখো, বলছে এইবার যে এইগুলো এসে দাঁড়ালো, এই 2/3 অংশ 1/3 অংশ এসে দাঁড়ালো কতগুলো, এইগুলো এসে দাঁড়ালো। বলছে এইবার নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণ কত। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণ কত। তাহলে দেখো নতুন মিশ্রণে ফিনাইল কোনটা হচ্ছে, দেখো ফিনাইলগুলো কোনগুলো, এই একটা ফিনাইল, এই একটা ফিনাইল, আর এই একটা ফিনাইল, তাই তো। তাহলে মোট ফিনাইল কত, এই তিনটের যোগফল। জল কোনটা হচ্ছে দেখো, জল এইটা হচ্ছে, এটা হচ্ছে, আর এইটা হচ্ছে জল। এই তিনটে জল কি হবে, জলগুলো যোগ হবে। তাহলে নতুন পাত্রে নতুন মিশ্রণে, ঠিক আছে, এবার যোগ করি। তাহলে লিখি যে নতুন মিশ্রণে ঠিক আছে, নতুন মিশ্রণে মোট ফিনাইলের পরিমাণ, নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ ফিনাইল কি ছিল, ফিনাইল ছিল দেখো 2x/3 প্লাস x/2 প্লাস, আর তৃতীয়টাতে ছিল x/3। তাহলে কত হচ্ছে, এদের লসাগু কত হবে, এদের লসাগু 6। তাহলে 3 2 2 দুগুণে 4x প্লাস 2 দুগুণে 4 3 দুগুণে 6 3x প্লাস 3 2 2x। তাহলে দাঁড়ালো কত, আমি এইখানটায় লিখছি, এখানটায় জায়গা হবে না, আচ্ছা থাক নিচেই লিখছি। কত হচ্ছে 4 আর 3 7 আর 2 9x/6। এটাকে কাটাকুটি করো, 3 3 9, 3 দুগুণে 6, মানে দাঁড়াচ্ছে কত 3x/2 একক। ঠিক আছে, ফের সেম নতুন মিশ্রণে জলের পরিমাণ কত হচ্ছে, জলের পরিমাণ কত হচ্ছে দেখো। প্রথমটাতে ছিল কত x যোগ, দ্বিতীয়টাতে কত ছিল, দ্বিতীয়টাতে x যোগ, তৃতীয়টাতে কত ছিল, তৃতীয়টাতে দেখো x। তাহলে টোটাল কত হচ্ছে না 3x একক, তিনটে মিলিয়ে টোটাল কত হচ্ছে 3x একক, তাই তো। টোটাল মিলিয়ে তিনটেতে কত হচ্ছে 3x একক, তাই তো। এইবার তোমাকে তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত কত দাঁড়ালো, তাহলে লিখি, সুতরাং নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত, ফিনাইল ও জলের অনুপাত কত আছে দেখো। ফিনাইল কত ছিল 3x/2 ইস্টু, এটা কত দাঁড়িয়েছে 3x, তাই তো। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, x কাটা, পুরে কত থাকছে 3 3 কাটা, এটা পরে থাকছে 1/2:1। সবসময় যখন এরকম ধরনের থাকবে ভগ্নাংশ, যখন এরকম ধরনের হবে, ভগ্নাংশে যদি অনুপাত বেরায় কি করতে হয়, নিচেকে লসাগু করে দুজনের সাথে গুণ করতে হয়, নিচেরটাকে লসাগু করতে হবে। আমি পাশে করছি, হ্যাঁ। নিচেরটাকে লসাগু করলে কত হয় দেখো, নিচেরটাকে লসাগু করলে 2 হয়। তাহলে কি করব, দুজনের সাথেই 2 গুণ করতে হয়, তাহলে 2 গুণ করলে কি হয়ে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, আর 2 1 কে 2, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এটাতে দাঁড়াচ্ছে 1:, এটাতে দাঁড়াচ্ছে কত 2, এটাতে দাঁড়াচ্ছে কত 1, এটাতে দাঁড়াচ্ছে 1, এটাতে দাঁড়াচ্ছে 2। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল
কটা অঙ্ক করালাম? 4টে অঙ্ক করালাম। তো এই 4টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।